যে আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত। নুন বোঝেন তো? গ্রাম্য ভাষা বললাম আর কি। নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, একটু চিন্তা করা উচিত। ওয়াজ তো আমার আগে যারা করছে খুব করছে, কেননা আমিও আইসা পড়ায় 1.5 ঘন্টা শুনতেছিলাম। বিদায়ের ওয়াজের প্রয়োজন নেই, এখন একটু বুঝার প্রয়োজন, চিন্তার প্রয়োজন, যে নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম, তার বিপরীতে গুণ কতটুকু গাইলাম, একটু চিন্তা করা উচিত। আর চিন্তা এই জন্য করা উচিত, কেননা আমরা এখানে চিরঞ্জীব না, আমরা এখান থেকে চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানি না। দুনিয়া উন্নত বটে, কিন্তু মেশিন আসে না যে শরীরে লাগায়া রক্ত টেস্ট করা, পেশাব পায়খানা টেস্ট করা বলে দিবে তুমি অমুক দিন যাবে। এরকম কোনো সিস্টেম এখনো বিজ্ঞানের হাতে আসে না, আর আমার বিশ্বাস কোনোদিন আসবে না। বিদায় চলে তো যাব, কিন্তু একটু চিন্তা করা উচিত যে এই মুহূর্ত পর্যন্ত নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। যদি গায়া থাকি তো ভালো কথা, আর যদি না গায়া থাকি তাহলে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু চিন্তা করি, কেননা ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা কাহিনী কোনোদিন লিপিবদ্ধ হতো না। ওইখানে বাপ বেটার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম আর ওনার ছেলের কাহিনী দিয়া কোরআনের লম্বা একটা পৃষ্ঠা ভরা দিত না। যদি বাপ বেটার কাহিনী চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার আব্বার কাহিনী কোরআনে কোনোদিন উল্লেখ হতো না। যদি স্বামী স্ত্রীর কাহিনী চলতো, পরিচয় চলতো, তাহলে আল্লাহ দুই নবীর কাহিনী কোনোদিন কোরআনে উঠাইতেন না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনোদিন লিপিবদ্ধ হতো না। সত্য এটাই, সত্য এটাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বাধা সৃষ্টি করত, তাহলে আল্লাহ আসিয়ার ফেরাউনের কাহিনী কোরআনে কোনোদিন লিপিবদ্ধ করতেন না। এই নামটাই কোরআনে আসতো না। এরকম শত কথা লেখা আছে, তাহলে আল্লাহ এগুলা কোনোদিন কোরআনে উঠাইতেন না। যদি চলতো চাচা বাতিজার কাহিনী, তাহলে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার চাচার কাহিনী কোরআনে উঠাইতেন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আল্লাহ চিৎকার দিয়ে এই কথা কোনোদিন বলতেন না। কোরআন কোনোদিন উল্লেখ হতো না। অথচ যার চোখে পানি আসতে দেরি, জিবরিল আসতে দেরি করেন না। একটু পানি উদিত হইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়েশা জিজ্ঞাসা করতে দেরি করেন নাই যে আপনার আল্লাহ জানে, কিন্তু জিজ্ঞাসা করতে পাঠাইছে চোখে পানি কেন? জিজ্ঞাসা করেন উলামাদেরকে। কিন্তু চাচার জন্য তো চোখের পানি পর্যন্ত ঝরছে। নিজের কুদরতি নিজের হাত দিয়া কবরে পর্যন্ত নামাইছে। ওই হাত যেইখানে ছোঁয়া লাগছে ওরই ভাগ্য খুলছে। যেইখানে ছোঁয়া লাগছে, ছোঁয়া, আরে ছোঁয়া তো ছোঁয়া, ইশারা লাগছে তো ভাগ্য খুলে গেছে। গুই সাপের উপরে শুধু ইশারা লাগছে, ইশারা। আল্লাহ রসুল গুই সাপকে বলছে আইয়ুহাদ দাব,
তাও মুখের ইশারা, হাতের কিনা জানি না, শুধু মুখে ইশারা করছে। আইয়ুহা তো আসমায় ইশারা না, শুধু মুখে ইশারা করছে। আইয়ুহা দাব, জীবিতটা মৃত্যুটা জীবিত হয়ে দাঁড়াইতে মাথা উঁচা করতে দেরি করে নাই। পিওর আরবি ভাষায় চিৎকার দিছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। হায় হায়, যে নবীর ইশারায় কথা অন্যদিকে চলে যাবে, যে নবীর ইশারায় গুইসাপের ভাগ্য খুলল, কিন্তু উম্মতের ভাগ্য খুলল না। আফসোস, আজকে উম্মত ভাগ্য খোলাইতে পারল না। যদি উম্মতের ভাগ্যই খুলতো, তাহলে আজকে উম্মতের এই দুর্দশা কেন হইত? 250 মানুষ ডেলি রাত্রে মারা যায়, পুরাটা শহর মাটির সাথে মিশা আছে। 20 থেকে 30 লক্ষ মানুষ আকাশের নিচে বসে আছে। তাও নবীর ভাষাভাষী ফিলিস্তিনি আরব, ওই জমিন যেখানে ইব্রাহিম আলাইহিস ইসলাম শুয়ে আছে, ঈসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন, শত শত নবীরা যেখানে শুয়ে আছে, প্রথম কেবলা মুসলমানের, যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, কোরআনের কথা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন যে মাটিতে, আল্লাহর রসুলের মেরাজের রাত্রে আমাদের নবীজি ইমামত করছেন, বক্তৃতা দিছেন, তারপরে উপরে উঠছেন। ওই জমিন আপনারা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিন চিনেন, আমি তো 15 বছর আগে দেখা আসছি। আমার এইখানে তো ব্যথা সবচেয়ে বেশি। আমি তো 24 ঘন্টা প্রশ্ন করে কোনো জবাব পাই না, শুধু প্রশ্নই করতেছি। ওই মাটি, মুসলমান এত নির্যাতিত, অথচ গুইসাপকে ইশারা করছে, ভাগ্য খুলে গেছে। আর চিৎকার দিয়া বলতেছে, দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। একদিনের জন্য না, চিরদিনের জন্য। হাদিসে দব কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এত সুন্দর আরবি বলিস, তোকে কিছু জিজ্ঞাসা করব? বলে বলেন। তো বলতেছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতে রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তা আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, বল আমি কে? তো গুইসাপ বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই, কোন নবী আপনার পরে নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ ঢুকবে না কেউ বাহির হবে। মান আমানা বিকাফাস, যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, আর যে আপনাকে মানবে না, ও চির হতভাগা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা শুরুতে আবার চলে যাই। নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম? মাওনার মানুষ, শ্রীপুরের মানুষ একটু ভালো মতে বোঝেন, কতটুকু নুন খাইলাম, গুণ কতটুকু গাইলাম। কালকেই চেহারাটা কি করে দেখাবে? পালানের তো কোনো সুযোগ নাই। আইনাল মাফা, আল্লাহর চ্যালেঞ্জ, কোথায় পালাবো? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কোথায় যাবে? আনা মাকুম আইনা মা কুনতুম,
যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আমার বিচ্ছেদ ঘটাইতে দেরি, তুমি থাকবে না। আল্লাহর বিচ্ছেদ আমাদের থেকে ঘটতে দেরি, আমরা থাকবো না। কেননা ভিতরে আল্লাহটাই ভরা, আল্লাহর পাওয়ারফুল সিফত ভরা, গুণ বড়া, হুকুম বড়া। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। ভিতরে যেটা বড়া আছে ওটা আল্লাহর পাওয়ারফুল গুণ। আল্লাহ প্রমাণ দিছে, ওয়াজাতু আমরি আল্লাহ সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি আকাশে রাখতে দেরি, এটা দাঁড়াইতে দেরি করে না, হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি। ও মানুষ, ওইটাই তোমার ভিতরে বড়া, ওটাই আমার প্রতিচ্ছবি, ওটাই আমার প্রতিচ্ছবি, ওটাই আমার গুণ। ওটা বাহির হইতে দেরি, তুমি থাকবে না, তুমি লাশ। এই জন্য চলেন আজকে সবাই মিলা ভাবি যে নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এক ফোঁটা পানির থেকে তো এই পর্যন্ত অস্তিত্ব দিছে আল্লাহ। কে দিছে? অস্তিত্বটা কি নুন না? কি নুন না? সত্য? আরে আমার কথা বোঝেন, এটা নুন না? যদি আল্লাহ না দিতেন কি করতাম? আবার অস্তিত্ব মানুষ রূপে কত বড় নুন, সৃষ্টির সেরা, তাও হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া, তাও 6 দিনে না, 1 বৎসর 10 মাস সময় নিয়ে। এটা কি নুন না? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে অস্তিত্ব দিছে। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, না ফেরেশতা না পরী, মানুষ সবচেয়ে সুন্দর। বলবেন আফ্রিকার গুলা তো বড় কালো, হইতে পারে কালো, তারপরেও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কি ফেরেশতা দেখছেন নাকি? নূরের তৈরি বটে মানি, কিন্তু মানুষের চেয়ে সুন্দর না। তাইলে আল্লাহ কেন কসম খায়? তাহলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় কি করে? এটা ফেরেশতা হবে, ফেরেশতা। আল্লাহ মনে হয় ওই সময় মুস্কি হাসি দিয়া বলছিলেন যে মানুষ, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা হুকুম দিয়া তৈরি, মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। 2 অক্ষর বোঝেন? কাফ আর নুন। কোন এই 2 অক্ষর দিয়ে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়া। ফেরেশতা হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় না। আমাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাতে 10 মাস সময় নিয়া নিখুঁত ভাবে কুন্দায়া তৈরি করছে। কুন্দানো বোঝেন? নিখুঁত ভাবে। যদি তা না হইতো তাহলে যুবক এখনো দেখাইছি ফুল বেচে। ফুল কিনতা কেন বলো? কি দেখা ফুল কিনো? আরে কম না, রাগ হয়ে গেল? কি দেখা? কি দেখছো? সেমরির সৌন্দর্যই তো দেখছো, আর কি দেখছো? আরে কিছু দেখছো? সৌন্দর্য দেখি তো পাগল, ঠিক না? এখনো দেখে এলাম মাস্টার বাড়ি ফুল বেচে, তাও ডেক বাজায়। সারাদিন তো বেচছেই, এখনো বেচে। কি না জানি রাতের অন্ধকারে কেড়ে দিব, দেখেই দিব না দেখেই দিব। পরে দেখতে পারে যে যেটারে দিছে ওইটা 3 নম্বর।
পুরুষও না মহিলাও না 3 নম্বর, ঠিক না? কেন অন্ধকারে তো দিব, আলোর ভিতরে তো দিব না, ঠিক না? রাতের অন্ধকারে আর কি দেখা যাবো, ঠিক না? কি রাগ হয়ে গেল? তোমাকে যে সারাদিন ফুল দিছে কি দেখা? হ্যাঁ, যৌবন দেখা দিছে, যৌবন দেখা। কে দিছে যৌবন? কার দেওয়া? এটা কি নুন না? কত বড় নুন! আরে বলো না, যৌবনের দাম কত? কত? আচ্ছা, অনেক অনেক খালি চিল্লাইতেছেন কত? আমি বলি দেখি দিলে লাগে কিনা। সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় করা হয়, একদিকে রাখা হয় সমগ্র জগতের ধন সম্পদ, ও যুবক তোর যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তোর যৌবনের দাম বেশি সম্পদের চেয়ে। কেননা যৌবন না কলিকতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না চাইনিজ হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়। যৌবন কই পাওয়া যায়? ওইখান থেকে দিছে যৌবন। এক ফোঁটা পানির থেকে যিনি অস্তিত্ব দিল, মানুষ রূপে দিল, কুদরতি হাত দিয়া দিল, কুদরতি হাত দিয়া দিল, 10 মাস সময় নিয়ে দিল, নিশ্চয় অস্তিত্ব দিয়া কুদরতি হাতে সাজাইল। সাজাইতে 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 যুবককে যৌবন পর্যন্ত পৌঁছাইল। আজকে কতজনই না তোমাকে পাওয়ার জন্য উড়না গলায় পেঁচায় ঝুলতে চায়, ফুল লয়া পিচপিচ করে, ঠিক না? কে দিল এই যৌবন? নারীকে নারীত্ব কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? সাজাইল কে? মার পেটের থেকে তো এতটুকু। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, ও মানুষ, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আল্লাহ বলে মানুষ তুই সবচেয়ে বড় নিমক হারাম, তোর মতো নিমক হারাম কেউ নাই। আরেক হাদিস দিয়ে আল্লাহ এটার তর্জমা করছেন, আখলুকু ওয়া আবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্ব অন্যের করে। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, লালন পালন আমি করি, ফুল লইয়া অন্যের পিছে পিছে ঘুরে। ও যুবক, তুমি কবে আল্লাহর জন্য একটা ফুল কিনছিলা? ফুল কিনা উপরের দিকে তাকায় বলছো, আল্লাহ আপনার জন্য ফুলটা কিনলাম, আপনি আমাকে যৌবন দিছেন। কবে 1 টাকা নিয়ে মসজিদের সামনে যেয়ে দাঁড়ায় গেছো যে আল্লাহ আপনি আমাকে যৌবন দিছেন, আপনার ঘরে আপনার লিগে 1 টাকা দিয়ে গেলাম। মাসের শেষে বেতন কার যৌবন দিয়ে কামাও? রাগ হয়ে গেল? আমার বাসাটা একটু কর্কশ, ঠিক না? পায়ে হাত রাখি, ব্যথার থেকে কর্কশ বাসা বাহির হইতেছে। ও যুবক, মাসের শেষে তো বেতনটা করো, একদিনও তো আল্লাহকে 2 টাকা দাও নাই যে আল্লাহ তুমি যৌবন দিছো বিদায় আমি কামাইতে পারতেছি, সুস্থতা দিছো বিদায় কামাইতে পারতেছি, সবকিছু কমপ্লিট দিছো বিদায় কামাইতে পারতেছি। ও যুবক, তোকে যদি সবকিছু দিত, চোখ 2টা না দিত, কি করতে? বলো, আরে বলো না, কি করতে? কোন দুনিয়ার বিনিময়ে 2টা চোখ অর্জন করা যায়? কত টাকা দিয়ে পাওয়া যায় দৃষ্টিশক্তি? আরে বলো না। এই জন্যই তো আমি শুরু করছি এটা দিয়ে আজকে, যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। 1 ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, কালকে চেহারাটা কিভাবে দেখাবো? কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে? কোরআন তো এটাই বলে, লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে। ও যুবক, ও নারী, ও পুরুষ, ও মানুষ, একটু ভাবি না,
কে দিল এই অস্তিত্বটা? আজ পর্যন্ত কে পৌঁছাইল? এই পর্যন্ত কে পৌঁছাইল? এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন, মানুষ হিসাবে রূপ দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, 4 কসম খায়া ঘোষণা দিলেন, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই, কোন ফেরেশতাকে দিই, কোন সৃষ্টিকে দিই নাই। সৌন্দর্যের ভাণ্ড সৌন্দর্যের ভিতরে ডুবায়া দিলেন, এতটুকু সাজাইলেন। উলামা মানবে না, মনে হয় না শ্রীপুরের উলামা মানবে, বলেই দেই দেখি মানে কি মানে না। এতটুকু সাজাইলেন, সাজাইতে 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 নিজেই ঘোষণা দিয়া বসলেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসি। মনে হয় বইলা ফেললেন যে এত সুন্দর। সাজাইতে সাজাইতে অনেক সময় হয় নিজের হাতের গড়া জিনিসও কাটিং করতে 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 তারপরে নিজেই দেখে এত সুন্দর কেমনে হইল। আল্লাহ যেন এরকম এত সুন্দর, তাইলে আর ভালোবাসা কাকে দিমু? কে আর ভালোবাসবে? আমি আগে ঘোষণা দিয়া দেই, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। এত সুন্দর করে বানাইল, এত সুন্দর করে সাজাইল, আজকের দিন পর্যন্ত আমাকে পৌঁছাইল। ও শ্রীপুরের মানুষ, মাওনার মানুষ বলেন না, এই পর্যন্ত পৌঁছাইল কে? কে পৌঁছাইল? হ্যাঁ, কে আমাকে সাজাইল? হ্যাঁ, হায় হায়, বিদ্যা দিয়া সাজাইছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বিদ্যা দিয়া সাজাইলেন, বুদ্ধি দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, চিন্তা ক্ষমতা দিয়া সাজাইলেন। কুনতু সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলাম বড় করলেন। কুনতু দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলাম সুঠামত্ব দিলেন। কুনতু জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলাম বিদ্যা দিলেন আমাকে, আমাকে বিদ্বান বানাইলেন। কুনতু মিসকিনা, বড় নিশ্চয় ছিলাম। ফাআগনাইতুক, আল্লাহ বলেন তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। তুই গুণ কতটুকু গাইবি বলেন? আমি চলে আসছি স্যার জায়গায়, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না আমি। আর ফজরের নামাজ এরকম কিয়ামত পর্যন্ত কন্টিনিউ ওয়াজের চেয়ে আমার কাছে দামি। রব্বে কাবার কসম, বিদায় শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ বলে তোকে আমি সাজাইলাম, কতটুকু আমার গুণ গাইলি বল, কতটুকু গাইলি? বেশি তো চান না, গুণ তো বেশি চান না।